হ্যালো এভরিওয়ান, আমি সৌমি এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ ছিল আমার বার্থডে। তো বার্থডে ছিল আজ, বাট কাল থেকেই চলছে তার সেলিব্রেশন। তো কালকে অফিস যখন গিয়েছিলাম, অফিস থেকে ফেরার টাইমে অফিসে একটু সেলিব্রেশন করেছিল ওরা। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, স্যার, তিয়াশাদি, আমাদের এইচআর ম্যাম অ্যান্ড আমার সব কলিগকে থ্যাংক ইউ সো 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 মাচ। আমার আগের দিন বার্থডে সেলিব্রেশন করার জন্য, বার্থডের আগের দিনই। তো আমি খুব 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 হ্যাপি হয়েছি এই সেলিব্রেশনের জন্য। আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। তারপর যখন ফিরছিলাম ট্রেনে, একটা সুইট গার্ল আমাকে বার্থডে উইশ করলো। শুনেছিল আমি কথা বলছিলাম যে আমার বার্থডে কালকে, এটা গিফট দিয়েছে আমার একজন খুব কাছের বন্ধু। তারপর তো এই দুটো পুচকু, আমার দাদার ছেলে আর আমার দাদার মেয়ে, এরা দুজন মিলে তো কাউন্টডাউন শুরু করে দিয়েছিল। অ্যান্ড দাদা অলসো কাউন্টডাউন শুরু করে দিয়েছে যে কখন আমার বার্থডেটা আসবে, কখন 12টা বাজবে। ওরা আমার বাড়িতেই বসেছিল এসে। পুচকুগুলো সারাক্ষণ বসে বসে এই গুনছিল খালি, আমার দাদাও তাই। সবাই মিলে বসে ওয়েট করছিল কখন যে 12টা বাজবে, তখনই ওরা সবাই মিলে আমাকে উইশ করবে। তো আমি খুব খুব হ্যাপি, আমাকে এরা এত ভালোবাসে। আজ সকাল থেকেই তারপর মা শুরু করে দিয়েছিল তোড়জোড়। আর যেহেতু স্যাটারডে ছিল, তাই মা নিরামিষের ওপরই আমাকে এত কিছু রান্না করে দিয়েছে। তার জন্য মা অনেক কষ্ট করেছে, এটার জন্য আমি খুব খুব হ্যাপি। তো দেখো দুপুরবেলার এটা মেনু ছিল। তারপরে আমি একটু বেরিয়ে পড়েছিলাম আমার একজন খুব কাছের বন্ধুর সাথে, আমার বার্থডের জন্য ও এসেছিল। তারপরে আমরা একটু এনজয় করলাম, দিয়ে আর একটা বন্ধুকেও ডাকলাম, ডেকে আমরা খুব খুব এনজয় করেছি। তারপরে ও তো মেনু চুজ করতেই পারছিল না কি খাবে, আর ও তো ননভেজ খাই না, টুকটাক খায়, এগিটেরিয়ান বলতে পারো। যাই হোক, ও তো চুজ করতে পারছিল না কি খাবে। আমিও বুঝতে পারছি না যে কি অর্ডার করবে ও। যে অয়ন কখন আসবে, যে এলে ওর থেকে জিজ্ঞাসা করে নেবে। বাট অয়ন আসতে লেট করছিল, তাই আমরা নিজেরাই একটুখানি মেনু অর্ডার করে দিলাম নিজেদের পছন্দ মতো। দেন আমরা ফটোশ্যুট করছিলাম, ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ব্লগের জন্য। খুব এনজয় করলাম আমরা। ও আবার জিভ বের করে হাই বলছিল। যাই হোক, ওভারঅল দারুণ কেটেছে। আর এটা ছিল সিঙ্গুরেই একটা রেস্টুরেন্ট, যেটা খুব সুন্দর, খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। আর জায়গাটা ভীষণ সুন্দর। এই জায়গাটা সুন্দর বলেই আমরা মাঝে মধ্যেই ওখানে যাই, আমাদের খুব ভাল লাগে। দেখো ভিউটা কি ভালো লাগছে, সামনেই এনে ছিল। আমারও খুব ভালো লাগে। এটা রুফটপে গিয়ে আমরা ফটোগুলো তুলছিলাম, ভিডিও করছিলাম, ওখানেই আমরা ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম। এত ভালো ভিউটা আসছিল, আর মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিলো। তারপর অয়ন এলো, অয়নের সাথে কিছু সেলফি তোলা হলো, তারপর ও ফটো তুলে দিচ্ছিল। বাট তারপর তো ছিল আলাদাই ব্যাপার, যেটা বিক্রমের বাড়িতে ছিল। আমি জানতামই না, টোটালি আনএক্সপেক্টেড ছিল। ওরা এত কিছু প্ল্যান করছে, আর রিয়েলি আমি সিরিয়াসলি বলছি, আমি এতটা হ্যাপি হয়েছি। আর এই পুচকুটা তো ওয়েট করছিল যে মনি কখন আসবে, মনি কখন আসবে। আর এটা তো বিক্রমের বউ, সারাক্ষণ আমাকে মানে এত ভালোবাসে। রিয়েলি বলছি, নামেই ফ্রেন্ড আমার বিক্রম, বাট ওর বউ আমাকে খুব ভালোবাসে। ওর বউই এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে। ওরা এত কিছু করছিল, আজকে আমি ওদের জন্য কিছুই নিয়ে যেতে পারিনি। হঠাৎই টোটাল প্ল্যানটাই মানে টোটালি আমি জানতামই না, ওরা পুরোপুরি সারপ্রাইজ দিয়েছে আমাকে। তো আমি খুব হ্যাপি, সবাইকে থ্যাংক ইউ সো 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 মাচ। আর এভাবেই তোরা আমার পাশে থাক। আমি সিরিয়াসলি আমি ভাবিনি, আমি আবারও বলছি, আমি জানতাম না যে তোরা এত কিছু করবি। ওরা এত কিছু আমার জন্য করেছে, আমি খুব হ্যাপি হয়েছি। খুব শীঘ্র মানু, থ্যাংক ইউ। এসো
যা 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 তুই আয়, তুই আয়, তুই আয়। আমার বউ মেসেজ করছে তোর বউ ভয় নেই ভাই বলছে, আমার বউ মেসেজ করছে, শিল্পা হ্যাপি বার্থডে, সরি থ্যাংক ইউ। মিস করার জন্য আমাকে মিস করার জন্য থ্যাংক ইউ শিল্পা, তোর জন্য এটা। বিক্রমদের বাড়িতে মানে প্রতি উইকেন্ডে আমরা গিয়ে আড্ডা মারি, বলতে পারো ওটা আমাদের ক্লাব। আমরা ভীষণ মজা করি। বিক্রমের দাদার বাড়ি আছে, ওখানেও আমরা এত মজা করি যে কি বলবো। মানে প্রতিটা উইকেন্ডে যদি ওদের বাড়িতে না যাই আমাদের মানে ভাত হজম হয় না। মানে আমরা সব বন্ধুরা মিলে ওখানে ভীষণ মজা করি, সারাক্ষণ হাসি ঠাট্টা ইয়ার্কি চলতেই থাকে। মানে ইভেন অফিস থেকে ফেরার টাইমে এক একদিন যদি আমি টায়ার্ড হয়ে যাই, যদি ওদের বাড়িতে না যাই, যেন মনটা ঠিকই হয় না। মানে ওরাও আমাকে এত ভালোবাসে, মানে না খাইয়ে তো ছাড়েই না। মানে রোজই বলতে পারো গেলেই ওরা মানে এত খাওয়ায় আর খেয়ে খেয়ে আমার ডায়েটটাই আমি ভুলে যাচ্ছি। একদমই ডায়েটটা আর করা হচ্ছে না, রোজই ভাবছি করবো। বিক্রমের বউ সিরিয়াসলি খুব খুব ভালো, পূর্ণিমা আমাকে খুব ভালোবাসে। তারপর এসে গেল আমার বোন, আমার সুইট হার্ট, ও আমাকে উইশ করেছে, এত ফটো দিয়েছে আমার, বাপরে বাপ। দেখো সবাই আমাকে উইশ করেছে। তারপর দেবলীনা, থ্যাংক ইউ সো মাচ। অন্তরা, আমার বোনকে তো থ্যাংক ইউ। তারপর আমার বেস্টি আমার জন্য এত কিছু লিখেছে, শিউলি, থ্যাংক ইউ সো মাচ। তারপর সঙ্গীতা, ও আমার ছোটোবেলাকার খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলা চলে। মানে দারুণ, আমার লাইফে একটা বেস্ট ফ্রেন্ড না, আমার লাইফে 1000 বেস্ট ফ্রেন্ড। তো থ্যাংক ইউ অন্তরা, দেবলীনা, তোদের সবাইকে থ্যাংক ইউ। তোরা সবাই উইশ করেছিস, এছাড়াও যারা টেক্সট করেছিস তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এটা সংযুক্তা, আমার একটা দিদির মেয়ে। তারপর আমার বোন তো ফটো দিয়েই গেছে, এটা মিমিদি, আমার খুব সুন্দর একটা কাছের একটা দিদি। তারপর দেখি ভাই একটা দারুণ স্টেটাস দিয়েছে, অথচ বাড়িতে সারাদিন ঝগড়া করে। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ মাই লাভলি ব্রাদার, বার্থডেটা খুব ভালো গেছে, সবাইকে থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।